এবারের প্রবলেম বলেছে ফাইন্ড দ্য ডিরেকশনাল ডেরিভেটিভ অফ দ্য ফাংশন phi xy ইকুয়ালস টু xy বাই x স্কোয়ার প্লাস y স্কোয়ার অ্যাট দ্য পয়েন্ট 0, 1 along a line making an angle 30 degree with the positive direction of x axis. Phi xy equals to xy by x square plus y square এই ফাংশনের ডিরেকশনাল ডেরিভেটিভ বের করতে বলেছে 0, 1 পয়েন্টে একটা লাইন বরাবর যে x অক্ষের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে। তার মানে গ্র্যাড ফাই ডট ইউনিট ভেক্টর টু দ্য প্রেসক্রাইবড ডিরেকশন। তাহলে তার জন্য আমাদের প্রথম ডিরেকশনটা বের করতে হবে। ডিরেকশনটা ভেক্টর ফর্মে দিয়ে দেয়নি, বলেছে সে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে। তাহলে প্রথমে আমরা একটু মনে করে নিই আমাদের 2 ডাইমেনশনালের কনসেপ্ট, যে কোনো লাইন যদি কোনো অ্যাঙ্গেলের সাথে কোনো ফিক্সড অ্যাক্সিসের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে, দ্যাট ইজ থিটা ডিগ্রি অ্যাঙ্গেল করে, তাহলে আমরা রেসপেক্টিভ ভেক্টরটাকে কী লিখতাম, এ ক্যাপ ইকুয়ালস টু, এবং ডিরেক্ট ইউনিট ভেক্টর ফর্মে লিখতে পারি কস থিটা আই ক্যাপ প্লাস সাইন থিটা জে ক্যাপ। কারণ এই হলো আমার এক্স অ্যাক্সিস, এটা ফিক্সড ডিরেকশন, যে কারণে ফিক্সড ডিরেকশন বললাম। তার সাথে এ থিটা অ্যাঙ্গেল ড্র করেছে, তার মানে এর ভ্যালু যাই হোক না কেন এই বরাবর কম্পোনেন্ট আসবে দ্যাট ভ্যালু কস থিটা, এই বরাবর কম্পোনেন্ট যাবে দ্যাট ভ্যালু সাইন থিটা। তাহলে যদি এটা এ ভেক্টর হয় আমরা এই বরাবর কম্পোনেন্ট পাবো এ ভেক্টর কস থিটা, আর এই বরাবর কম্পোনেন্ট পাবো এ ভেক্টর সাইন থিটা। এইবার আমরা এখানে ইউনিট ভেক্টর নিয়ে কাজ করছি, তাহলে এটাকে 1 ধরে নাও। তাহলে এই বরাবর কম্পোনেন্ট পাবে কস থিটা, এই বরাবর কম্পোনেন্ট পাবে সাইন থিটা। দ্যাট ইজ এই বরাবর কি লিখতে পারবে, কস থিটা আই ক্যাপ প্লাস সাইন থিটা জে ক্যাপ। দেখো তাই লেখা আছে, কস থিটা আই ক্যাপ প্লাস সাইন থিটা জে ক্যাপ। এবং এটা ডিরেক্টলি আমরা লিখে নিয়েছি ইউনিট ফর্মে, আমাদের আর পরে কোনো ইউনিট ভেক্টর বের করা লাগবে না। তুমি যদি এ ভেক্টর দিয়ে লিখতে চাও লিখতে পারো, সেক্ষেত্রে তোমাকে লিখতে হবে এ ভেক্টর ইকুয়ালস টু মডে কস থিটা আই ক্যাপ প্লাস মডে সাইন থিটা জে ক্যাপ। দ্যাট ইজ এ ভেক্টর ইকুয়ালস টু ম্যাগনিটিউড অফ এ কস থিটা আই ক্যাপ প্লাস ম্যাগনিটিউড অফ এ সাইন থিটা জে ক্যাপ। এবার তুমি যখন ম্যাগনিটিউড অফ এ দিয়ে ভাগ করে দেবে সেই তুমি এ ক্যাপই পেয়ে যাবে। তাই এ ভেক্টর না লিখে ডিরেক্ট এ ক্যাপ লিখো, কোনো প্রবলেম নেই। কনসেপ্টটা একদম ক্লিয়ার। আমরা জানি এই বরাবর যদি কোনো পি ফোর্স কাজ করে, সেই আমরা 11-12 থেকে পড়ে আসছি, এই বরাবর যদি কোনো পি ফোর্স কাজ করে তার এই বরাবর কম্পোনেন্ট হয় পি কস থিটা এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর কম্পোনেন্ট হয় পি সাইন থিটা। তার মানে পি ভেক্টরকে আমরা লিখতে পারি পি কস থিটা আই ক্যাপ প্লাস পি সাইন থিটা জে ক্যাপ। এবার আমরা তো ইউনিট ভেক্টরই ফাইনালি বের করবো, কারণ ডিরেকশনাল ডেরিভেটিভ বের করতে গেলে ফাইনালি ইউনিট ভেক্টরই লাগবে। তাহলে আমরা অযথা পি ভেক্টর কেন লিখবো, আমরা ইউনিট ভেক্টরের ফর্মেই লিখে নিই কস থিটা আই ক্যাপ প্লাস সাইন থিটা জে ক্যাপ। আমরা পি ভেক্টরও লিখলাম না, পি ভেক্টরের ম্যাগনিটিউডও লিখলাম না, একই ব্যাপার। তাহলে প্রথমে আমরা এখানে গ্র্যাড ফাই বের করি, কারণ গ্র্যাড ফাই তো লাগবেই। ডেল ফাই ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ফাই ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ফাই ডেল জেড কে ক্যাপ। এখানে এক্স আর ওয়াই অ্যাক্সিস নিয়ে কাজ হচ্ছে, কারণ পয়েন্টের মধ্যেও কোনো জেড কোঅর্ডিনেট দেওয়া নেই। তার জন্যই কিন্তু আমি কস থিটা আই ক্যাপ প্লাস সাইন থিটা জে ক্যাপ বললাম, আমরা জেড কোঅর্ডিনেট নিয়ে ভাবিও নি। তাহলে এখানে ডেল ফাই ডেল জেড কিন্তু 0, এটা নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই। ডেল ফাই ডেল এক্স, একে জাস্ট একবার এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার স্কোয়ার, ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইন্টু 2x আই ক্যাপ প্লাস এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইন্টু 2y বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার স্কোয়ার ইন্টু জে ক্যাপ। দ্যাট ইজ দিস ইজ দ্য ভ্যালু অফ গ্র্যাড ফাই। ক্যালকুলেশন তোমরা দেখে নেবে, এক্স এর জায়গাতে 0, ওয়াই এর জায়গাতে 1 বসাও, দিস ইজ দ্য আই ক্যাপ। এবার যদি এ ক্যাপটা হয় ইউনিট ভেক্টর অ্যালং দ্য লাইন এ বি মেকিং অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি উইথ এক্স অ্যাক্সিস, আমি দেখিয়ে দিয়েছি। এ ক্যাপ ইকুয়ালস টু আমরা ডিরেক্টলি লিখতে পারি কস থিটা 30 আই ক্যাপ প্লাস সাইন 30 জে ক্যাপ, দ্যাট ইজ √3/2 আই ক্যাপ প্লাস জে ক্যাপ বাই 2। তাহলে ডিরেকশনাল ডেরিভেটিভ অফ ফাই অ্যালং দ্য লাইন এ বি গ্র্যাড ফাই ডট এ ক্যাপ, দ্যাট ইজ আই ক্যাপ ডট √3/2 ইন্টু আই ক্যাপ প্লাস হাফ ইন্টু জে ক্যাপ, দ্যাট ইজ √3/2। প্রমাণ কমপ্লিট।
নেক্সট বলেছে ফাইন্ড দ্য ডিরেকশনাল ডেরিভেটিভ অফ ফাই equals to 3y square plus yz cube at the point 2 minus 1 1 in the direction of normal to the surface x log z minus y square plus 4 equals to 0 at the point minus 2 1 1 একদম সাজিয়ে দেওয়া আছে, একদম সাজিয়ে দেওয়া আছে। ফাই বলে দিয়েছে কোন ডিরেকশনে নর্মালটা বের করবে, x log z minus y square plus 4 equals to 0 minus 1 2 1 পয়েন্টে যে ভেক্টর প্রডিউস করে তার ডিরেকশানে। তার মানে ইউনিট নর্মালটা এখানে বের করতে হবে অ্যালং দিস সারফেস অ্যালং দিস ডিরেকশান। তাহলে প্রথমে আমরা সারফেস সাইয়ের ইকুয়েশনটাকে লিখে নিলাম, সাই এক্স ওয়াই জেড ইকুয়ালস টু এক্স লগ জেড মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 4 ইকুয়ালস টু 0। আমাদেরকে ইউনিট ভেক্টরটা প্রথম বের করতে হবে। তাহলে গ্র্যাড সাই কত, ডেল সাই ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল সাই ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল সাই ডেল জেড কে ক্যাপ। ডেল সাই ডেল এক্স কত হচ্ছে খেয়াল করে দেখো, লগ জেড, ডেল সাই ডেল ওয়াই মাইনাস 2y, ডেল সাই ডেল জেড এক্স বাই জেড। তাহলে দিস ইজ দ্য ডেল সাই। একে কোন পয়েন্টে নেব, -1 2 1 পয়েন্ট, এক্স এর জায়গায় -1, ওয়াই এর জায়গায় 2, জেড এর জায়গায় 1 বসিয়ে দাও। ডেল সাই দিস দ্যাট ইজ -4j - k, দিস ইজ দ্য ডেল সাই। এটা হলো ডেল সাই। এবার আমাকে ইউনিট নর্মালটা বের করতে হবে, ইউনিট নর্মালটা বের করতে হবে। তাহলে এ ক্যাপ ধরে নাও ভেক্টর নর্মাল টু দ্য সারফেস দিস, তাহলে ইউনিট নর্মাল আমাকে বের করতে হবে। এ ক্যাপ যদি ভেক্টরটা হয়, ভেক্টরটা হলো -4j - k ক্যাপ। তাহলে ইউনিট নর্মাল কত হবে, এ ভেক্টর বাই ম্যাগনিটিউড অফ এ ভেক্টর, ম্যাগনিটিউড অফ এ ভেক্টর হচ্ছে √17, দ্যাট ইজ দিস বাই √17। এটা কিন্তু প্রথম আমরা যে ডিরেকশানে আমরা বের করব ডিরেকশানটাকে ক্যালকুলেট করলাম। এখানে ডিরেকশানটা ডিরেক্ট দেওয়া ছিল না, বলেছিল ডিরেকশানটা এই সারফেসের উপরে নর্মাল এই পয়েন্টে। তার মানে ডিরেকশানটা আমাদেরকে বের করতে হলো। ওই সারফেসের উপরে নর্মালকে গ্র্যাড সাই, যদি সারফেসটাকে আমরা সাই ডিক্লেয়ার করি, তাহলে তার ডিরেকশান এবং কোন পয়েন্টে -1 2 1, দ্যাট ইজ দিস ইজ দ্য ভ্যালু অফ গ্র্যাড সাই অ্যাট -1 2 1, এই ডিরেকশানে। তার মানে ওই ডিরেকশনের ইউনিট ভেক্টর লাগবে, আমরা তার ম্যাগনিটিউড বের করলাম, ভাগ করে দিলাম, পেয়ে গেলাম। এইবার আমাকে বের করতে বলেছে ফাই এর ডিরেকশনাল ডেরিভেটিভ 2 -1 1 পয়েন্টে। তাহলে ফাই এর ডিরেকশনাল ডেরিভেটিভ বের করতে গেলে কি লাগে, গ্র্যাড ফাই লাগে। তাহলে এবার আমরা গ্র্যাড ফাই বের করব। তারপরে গ্র্যাড ফাই ডট এই ইউনিট ভেক্টর, এই ইউনিট ভেক্টর ওই পয়েন্টে বের করে নেব। তাহলে ফাই বলেছে 3xy² প্লাস yz³ তাহলে ডিরেকশনাল ডেরিভেটিভ অফ ফাই ইন দ্য ডিরেকশন অফ এ ভেক্টর গ্র্যাড ফাই ডট এ ক্যাপ। এবার ফাইয়ের গ্র্যাডটা আলাদা করে ক্যালকুলেট করা হয়নি, এমনি বসিয়ে দেওয়া হয়েছে। ফাইয়ের গ্র্যাড ফাই কত, ডেল ফাই ডেল এক্স আই ক্যাপ। এখানে দেখো ফাইয়ের মধ্যে কোনো এক্স নেই, তাহলে ডেল ফাই ডেল এক্স 0 প্লাস ডেল ফাই ডেল ওয়াই জে ক্যাপ। একে ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ করো, 6y প্লাস z³ জে ক্যাপ প্লাস ডেল ফাই ডেল জেড কে ক্যাপ। 3y স্কোয়ারের ডেরিভেটিভ জেড এর রেসপেক্টে 0, ডেল ফাই ডেল জেড 3yz² কে ক্যাপ ডট এ ভেক্টর -4j - k বাই √17, দ্যাট ইজ এটা ডট এটা। কোন পয়েন্টে 2 -1 1, তাহলে এখানে এক্স এর জায়গাতে 2, ওয়াই এর জায়গাতে -1, জেড এর জায়গাতে 1 বসিয়ে দাও। -5j - 3k ডট -4j - k বাই √17, দ্যাট ইজ 23 বাই √17। কমপ্লিট। ওকে, এখানে যেটা আমাদেরকে করতে হলো এই ডিরেকশনটা বের করতে হলো। ডিরেকশন অন্য জায়গাতে যেমন ভেক্টরটা ডিরেক্টলি বলা থাকছিল, এখানে বলা ছিল না। এখানে উল্টে এটা বলা ছিল, একটা বেনিফিট দেওয়া ছিল কি, সেটা না, ডিরেকশনটা হচ্ছে এর উপরে নর্মাল এই পয়েন্টে। আমরা ওর উপরে নর্মাল বের করলাম ওই পয়েন্টে, তাহলে ওটাই ভেক্টর। তারপরে আমরা ইউনিট ভেক্টর বের করলাম, তারপরে জেনারেল ফর্মুলা গ্র্যাড ফাই ডট দ্যাট ইউনিট ভেক্টর ফর দ্য স্পেসিফিক পয়েন্ট।